প্রায় 5150 ফিট ওপরে অবস্থিত একটি নিস্তব্ধ, চারিদিক সবুজে ঘেরা ছোট্ট একটা পাহাড়ি গ্রাম। এ যেন প্রকৃতির কোলে এক টুকরো স্বর্গ। এখানে নেই কোনো শহরের কোলাহল, শুধু পাখির ডাক আর মৃদুমন্দ বয়ে যাওয়া বাতাসের শব্দ আমার প্রাণকে ভরিয়ে তুলেছিল। আমাদের অতি প্রিয় লাঙ্গুরডাং ফার্মস্টে। আসুন তাহলে আপনাদের সেই গ্রামের সাথে পরিচয় করাই। যাত্রাটা শুরু করেছিলাম আমি এবং ভাই সৌরভ 7ই ফেব্রুয়ারি 2025 শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে করে। পরের দিন সকালবেলা প্রাকৃতিক শোভাকে দেখতে দেখতে মহানন্দা ব্রিজকে পাশে ফেলে আমাদের ট্রেন এগিয়ে চলল আমাদের অতি কাঙ্ক্ষিত স্টেশন শিলিগুড়ি জংশনের উদ্দেশ্যে। এখানে বলে রাখি, শিলিগুড়ি স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে মহানন্দা ব্রিজটা জাস্ট ক্রস করলেই বিজনবাড়ির গাড়ি পাওয়া যায়। 350 টাকা জনপ্রতি। আমরা সেই গাড়িতেই বিজনবাড়ি পৌঁছেছিলাম। আর হ্যাঁ, আপনারা যদি সকাল 8টার মধ্যে স্টেশন ঢুকতে পারেন তাহলে দার্জিলিং মোড় থেকে ডাইরেক্ট শেয়ার গাড়ি লাঙ্গুরডাং ফার্মস্টে পর্যন্ত চলে আসে, যার ভাড়া পড়ে 500 টাকা। পাহাড়ি রাস্তাকে পাশ কাটিয়ে গাড়ি ক্রমশ এগিয়ে চলেছিল বিজনবাড়ির উদ্দেশ্যে। প্রায় 4 ঘন্টা পর আমরা পৌঁছালাম দার্জিলিং শহরে। দার্জিলিংকে ছেড়ে আরও 45 মিনিট পর প্রায় 1টা নাগাদ আমাদের গাড়ি নামিয়ে দিল বিজনবাড়িতে। नमस्कार, मैं बिजनबाड़ी से बोल रहा हूँ। तो आप लोग को बिजनबाड़ी आने के लिए सिलीगुड़ी महानंदा ब्रिज से गाड़ी टाइम टू टाइम मिल जाएगा। और यहाँ से लौटने के लिए आप लोग को 1-1:30 बजे से 2-2:30 बजे तक सिलीगुड़ी जाने वाला गाड़ी मिल जाएगा। সুভাষজির গাড়ি ছেড়ে 2টোর পরে একটা সার্ভিস গাড়ি ধরেছিলাম। 150 টাকা জনপ্রতি বিনিময়ে আমাদের লাঙ্গুরডাং পৌঁছে দিয়েছিল প্রায় 2 ঘন্টা পর। ওয়েলকাম টু লাঙ্গুরডাং ফার্মস্টে। ইনি বুদ্ধিমানজি অর্থাৎ লাঙ্গুরডাং ফার্মস্টের ওনার, এবং ওনার ছেলে অভিয়ান ভারী মিষ্টি আমাদের ওয়েলকাম জানিয়েছিল। তার সাথে সাথে ভাবি আমাদের খাতা দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেছিল। লাঙ্গুরডাং ফার্মস্টেতে এসে পৌঁছাতে আমাদের সময় হয়ে গেছিল বিকেল 4টে। কিন্তু এখানে আসার পর এই প্রাকৃতিক শোভাকে দেখতে দেখতে আর সবুজায়নের সাথে এই আবেশকে উপলব্ধি করতে করতে সব ক্লান্তি দূর হয়ে গেছিল সেদিন। আমরা এই বুদ্ধিমানজির নিজে হাতে তৈরি করা সাঁকো রাস্তাটা দিয়ে এগিয়ে চললাম আমাদের আজকের ছোট্ট কটেজটার দিকে। এতটা শান্ত আর এতটা সবুজায়নে ঘেরা, এই যেন সত্যি প্রকৃতির কোলে কোনো একটা অজানা শান্তির স্থানকে বারবার বর্ণনা করছিল। বিশ্বাস করুন, একটুও বাড়িয়ে বলছি না। আপনারা যদি 2 দিন এসে পাহাড়ের শান্তিকে অনুভব করতে চান তাহলে লাঙ্গুরডাং ফার্মস্টে একদম যথাযথ স্থান। मेरा होमस्टे का नाम है लांगुरडांग फार्म स्टे। ये मतलब लांगुरडांग के बीचों बीच में है सर। और यहाँ का मेन मतलब इम्पोर्टेंस क्या है, मतलब यहाँ का लांगुरडांग में आने का मेन इम्पोर्टेंट है, एक तो कंचनजंगा मिल जाएगा, दूसरा है सनराइज मिल जाएगा, तीसरा दार्जिलिंग नाइट व्यू भी मिल जाएगा, और चौथा रिवर साइड, और 5वां वाटरफॉल्स। इसके साथ साथ मतलब आप लोग स्विमिंग भी कर सकते, फिश हॉकिंग भी कर सकते। और यहाँ का सबसे ज़्यादा एट्रैक्टिव है यहाँ का नेचर। यहाँ पे बहुत कुछ मिलेगा नेचर में। इस फार्म स्टे में आपको ऑर्गेनिक सब्जी के साथ यहाँ पर लोकल अंडा मिलेगा, और आपको घी, दही, छाछ और पनीर वगैरह भी मिलेगा, और वो छुर्पी वगैरह होता है लोकल, वो भी खाने को मिलेगा। मेरा अभी मतलब 3 घर है, 4 घर है टोटल। और एक्चुअली में पहले मेरा एक खुद का घर था, वो बड़ा घर था, इसीलिए मैंने सोचा इतना बड़ा घर रख के क्या करूँ। उसके बाद मैंने एक रूम मतलब एक घर बनाया, और एक घर में गेस्ट आने लगे तो फिर गेस्ट ने रिकमेंड किया तो दूसरा भी बनाऊँ। उसके बाद मैंने पहले घर बनाया 23 दिसंबर 2023 में। उसके बाद फिर 24 मार्च में दूसरा बना दिया, और उसके बाद फिर गेस्ट ने रिकमेंड किया और बनाओ, यहाँ पर बहुत अच्छा है। तो गेस्ट के रिकमेंड में मैंने फिर दूसरा यहाँ पे एक बना दिया नजदीक में अलग है। और इसके साथ साथ मेरा एक भाई का भी एक घर है, वहाँ पे भी मतलब गेस्ट को रिकमेंड लेके हम लोग वहाँ पे भी गेस्ट को हम लोग वहाँ पे भी रखते हैं। जो मेरा होम स्टे का जो एक्चुअल प्लेस है
ये पूरा पहाड़ से चारों तरफ से पहाड़ से घिरा हुआ है, इसलिए यहाँ पे गाड़ी का आवाज़ नहीं, मतलब यहाँ पे पूरा आप लोगों को सुनाई देगा, चारा का मतलब बर्ड का आवाज़ सुनाई देगा, और पानी का आवाज़ सुनाई देगा, और ये नाला का आवाज़ सुनाई देगा, और हवा का झोंका सुनाई देगा। इसलिए यहाँ पे बहुत शांत है। आप लोग मतलब यहाँ पे आना चाहते तो मतलब आप लोगों को शेयर कार मिल जाएगा, ठीक है। सिलगुड़ी से होमस्टे तक मिल जाएगा शेयर कार, और दार्जिलिंग टाउन से भी मतलब आप लोगों को होमस्टे तक शेयर कार मिल जाएगा। दार्जिलिंग से होमस्टे तक आने के लिए आपको भाड़ा लगेगा 300 रुपये, और सिलगुड़ी से आप लोगों को होमस्टे तक आने के लिए पर हेड का लगेगा 500 रुपया। और सिलगुड़ी का टाइमिंग है मतलब 1 बजे से 2 बजे के बीच में, और दार्जिलिंग टाउन से यहाँ पे आने का शहर में है टाइमिंग है आपको वही 1 बजे से 2 बजे के आसपास। हम लोगों का जो पुराना भाड़ा घर है वहाँ उसका प्राइस है पर डे पर हेड 1300 रुपये, और जो नया वाला घर बना है उसका रेट है पर डे पर हेड 1400 रुपये इंक्लूडिंग फूड। नमस्ते, हम दोनों के तरफ से आप लोगों को लंगुरडांग फार्म होमस्टे में में स्वागत करना चाहेंगे। তাহলে এত সুন্দর একটা পরিবার আর এই শান্তির আনন্দে ভরা প্রকৃতির আবেশ আপনাদের স্বাগত জানাচ্ছে। আপনারা আসুন একবার এই পরিবেশটাকে উপভোগ করে যান। সময় অতিবাহিত হতে চলল ক্রমশ বিকেল থেকে সন্ধে গড়িয়ে রাত্রির। সেদিনকে আমরা অনেক বেশি জার্নি করার জন্য টায়ার্ড ছিলাম, তাই সেদিনকার মতন রাত্রিকালীন গুড নাইট আপনাদের সকলের জন্য। দেখা হচ্ছে পরের দিন সকালবেলা এই পরিবেশ থেকে। সুপ্রভাত। লাঙ্গুরডাউন ফার্মস্টের দ্বিতীয় দিনে আপনাদের সবাইকে স্বাগত। দরজা খুলতেই রোদ ঝলমলে পরিবেশে লাঙ্গুরডাউনকে অপরূপ সুন্দর দেখতে লাগছিল সেদিন। চারিদিক সবুজ, চা বাগান, পাইনের জঙ্গল, পাহাড় পর্বত, আর চারপাশের এই মনোমুগ্ধকর পরিবেশ, তার সাথে সাথে নানাবিধ পাখির কুজন। অসাধারণ লাগছিল। আপনারা যদি আসেন তাহলে অবশ্যই এই লাঙ্গুরডাউন ফার্মস্টের এই রুমটাতে একবার হলেও থাকার চেষ্টা করবেন। অদ্ভুত সুন্দর প্রাকৃতিক আবেশে এটাকে তৈরি করা হয়েছে। সামনে উন্মুক্ত প্রাঙ্গণ এবং কাঠ, ফুল গাছ, বাঁশের তৈরি কতগুলো জিনিসপত্র ইত্যাদি দিয়ে সাজানো গোছানো। পেছনে একটা পুকুর ছিল, সামনেও একটা জলাশয় আছে যেখানে বুদ্ধিমানজি মাছ চাষ করছেন। আপনারা এলে ততদিন পর্যন্ত হয়তো মাছগুলো বেশ বড় হয়ে যাবে এবং সেখান থেকেই মাছ তুলে আপনাদের খাওয়াবে। এই সব মিলিয়ে লাঙ্গুরডাউন ফার্মস্টের প্রাকৃতিকগত রূপটা আমার বেশ ভালো লেগেছিল। কেন জানি না বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি করা এই সাঁকোটা রাস্তা দিয়ে হেঁটে যেতে বারবার বেশ ভালো লাগছিল। এই জায়গাটা বুদ্ধিমানজি যেভাবে নিজে হাতে নিজের আইডিওলজিতে তৈরি করেছে সেটা সত্যি প্রশংসনীয়। তখন সকাল 9টা বাজে। আমরা চলে এলাম বুদ্ধিমানজিদের যেখানে ডাইনিং রুমটা রয়েছে, অর্থাৎ এখানেই ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের বন্দোবস্ত করা হয়। সুন্দর টেবিল চেয়ারের বন্দোবস্ত করা রয়েছে, একটা ডিভানও করা রয়েছে যেখানে বসে আপনারা টিভি দেখতে পারবেন। চারদিক থেকে এত সুন্দর সানলাইটটা ঢোকে। এখানে রতুজ্জ্বল আকাশ থাকলে তো কোনো কথাই নেই। আপনার মিষ্টি শীতের আমেজ, তার সাথে সাথে হালকা উষ্ণ রোদের পরশ, এই সব কিছু নিয়ে উপভোগ করতে করতে ব্রেকফাস্ট, আহা দারুণ না? ততক্ষণে আমাদের জন্য অসাধারণ সুন্দর
দার্জিলিং চা চলে এসেছিল টেবিলে। স্বাদের সাথে সাথে অসাধারণ তার রংটাও ছিল। তো এই পরিবেশকে উপলব্ধি করতে করতে চলুন একবার রান্নাঘরের ভেতরটাতে ঘুরে আসি, দেখি আমাদের জন্য কি তৈরি করা হচ্ছিল সেদিন। রান্নাঘরে তখন ব্যস্ত বুদ্ধিমানজি স্ত্রী এবং শালী দিব্যা এবং ভারতী। কি সুন্দর নাম দুটো, তাই না? ও গানাকে সাথে লুচি হোনা চাই। এদের রান্নাটাও কিন্তু ততোধিক সুন্দর। যাই হোক, টেবিলে তখন আমাদের জন্য গরম গরম পুরি, সবজি, ডিম সেদ্ধ, স্যালাড চলে এলো। খেতে সত্যি অতুলনীয় ছিল। আরেকটা কথা বলা বাহুল্য, এখানে যে সমস্ত শাক সবজি, মুরগির ডিম, দুধ, ঘি, মাখন যাই বলুন না কেন, যা কিছু দেওয়া হয় তা সমস্তটাই নিজেদের ফার্মিং থেকে। কারণ এনাদের অনেকটা জায়গা রয়েছে, সেখানে গরু, ছাগল, মহিষ, মুরগি এবং শাকসবজির কোনো অভাব নেই। পুরোটাই বুদ্ধিমানজি এবং তার পরিবার মিলে এই জিনিসটাকে তৈরি করেন। অসাধারণ ফার্মস্টের একটা পরিবেশ এবং তার নিদর্শন যদি কিছু হয়ে থাকে তাহলে এই লাঙ্গুরডাং ফার্মস্টেকে আমি সত্যি অনেকটা এগিয়ে রাখবো। আচ্ছা, আমরা যেই ঘরটাতে ছিলাম সেই ঘরটা তো আপনাদের সাথে শেয়ার করেছি। এবার তাহলে বুদ্ধিমানজিদের ডাইনিং রুমের পেছনে আর একটা যে বাড়ি রয়েছে সেইটা একটুখানি দেখিয়ে দিই। আশা করি এটাও আপনাদের ভালো লাগবে। এই রুমটারও বেশ সুন্দর স্ট্রাকচার, এখানেও অনেকজন শোয়া যেতে পারে। এই নিচের তলাটা হচ্ছে ওনাদের ডাইনিং অর্থাৎ খাওয়ার জায়গা এবং রান্নাঘর। রান্নাঘরের পাশেই এইখানে একটা রুম রয়েছে যেখানে কিন্তু 3 জন অনায়াসে শুতে পারবেন। এই রুমটার পাশেই সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে এনাদের আরেকটা রুম, যেখানকার বারান্দার দৃশ্যটা সত্যি মুগ্ধকর ছিল। এই ঘরটার কাঠামোটা আমার বেশ ভালো লেগেছে। এত বড় ঘর, এত সুন্দর একটা খাটের ডিজাইন এবং তার সাথে সাথে এত বড় বড় জানালা এবং জানলার নিচে বসার জায়গা, সব মিলিয়ে সত্যি মানে এখান থেকে দৃশ্যটা অপূর্ব লাগছিল লাঙ্গুরডাং ফার্মস্টের। সত্যি আমি যতই এই লাঙ্গুরডাং ফার্মস্টেকে এক্সপ্লোর করছিলাম ততই মুগ্ধতায় ভরে যাচ্ছিলাম। এর ওপরে সিঁড়িতে উঠে গেলে আরেকটা কটেজ রয়েছে। আপনাদের কেমন লাগছে এবার কমেন্ট করে জানাবেন। ফার্মস্টে তো এমনই হয়, যেখানকার প্রাকৃতিক পরিবেশ সবুজায়নে ঘেরা, এত গাছপালা আপনাকে সর্বদা মুগ্ধতায় ভরিয়ে রাখবে। বুদ্ধিমানজির এই লাঙ্গুরডাং ফার্মস্টেটাও তেমনই ছিল। আপনারা যদি আসেন এখানে, আমি আপনাদের রিকোয়েস্ট করব যে এই চত্বরটাকে নিজে পায়ে হেঁটে খুব ভালো করে উপলব্ধি করবেন। উন্মুক্ত খোলা আকাশের নিচে চারিপাশ পাহাড়ে ঘেরা এই গ্রাম আপনাদের
মনের মণিকোঠায় থেকে যাবে। এই জায়গাটাতে বুদ্ধিমানজির অনেকগুলো গাছপালা লাগানো আছে। বিশেষ করে এখন এখানে মটরশুঁটির চাষ হচ্ছে। চারিদিক সবুজ আর সবুজ। বুদ্ধিমানজি একটা কথা বলছিলেন। ওনাদের পূর্বপুরুষ যারা প্রায় 350-400 বছর আগে এসেছিলেন, ওনাদের হাইট নাকি 7.5 ফুটের কাছাকাছি ছিল। সেই পূর্বপুরুষের স্মৃতিচারণ স্বরূপ আজ থেকে প্রায় 300 বছর আগে খোদাই করে এই ছাপটা তৈরি করা হয়েছিল। কোনোভাবে এই পাথরটাকে ওনারা আজও আগলে রেখে দিয়েছেন। এই রাস্তাটা কি সুন্দরভাবে বানানো হয়েছে, তাই না? ডান দিকে দেখা যাচ্ছে আমরা যে কটেজটাতে ছিলাম, আর বাঁ দিকে যে গাছগুলো সাদা প্লাস্টিকে ঢাকা রয়েছে, ওখানে কমলালেবুর চাষ হচ্ছে। অর্থাৎ ওগুলো কমলালেবু গাছ। আগামী 1 বছরে হয়তো বেশ বড় হয়ে যাবে। চলুন একবার ড্রোনের চোখে এই সুন্দর লাঙ্গুরডাং ফার্মস্টের আশেপাশের অঞ্চলটা দেখে নিই। চারদিকে সবুজ, উপরে ছোট ছোট বাড়ি, আঁকাবাঁকা রাস্তা, শান্ত নিরিবিলি মনোরম এক পরিবেশ। যাদের সত্যি প্রকৃতির কোলে 2-3 দিন থেকে শান্তির বাতাবরণকে নিজের অন্তর্গহ্বরে নিয়ে বাসাতে ফিরতে চান, তারা অতি অবশ্যই এই জায়গাটাতে এসে কাটিয়ে যাবেন। বেশ ভালো লাগবে। একদিকে যেমন 180 ডিগ্রি পার্বত্য অঞ্চলে ঘেরা, আরেকদিকে তেমনি উন্মুক্ত সামনের পার্বত্য অঞ্চলের বিশেষ জায়গা, যা অদ্ভুত সুন্দর এক প্রাকৃতিক পরিবেশের নিদর্শন বহন করছে এই লাঙ্গুরডাং ফার্মস্টে। সময় তখন গড়িয়ে অনেকটা বেলা হয়েছে। আমাদের ডাক পড়ল লাঞ্চের জন্য। সেদিন দুপুরবেলা আমাদের জন্য তৈরি করা হয়েছিল রাই শাক, কড়াইশুঁটি, বিনস এবং শিম দিয়ে একটা চচ্চড়ি, ভাতের সাথে কর্ন মেশানো, যেটাকে চেখলা ভাত বলে ওনারা, পাঁপড় ভাজা, স্যালাড, ঘন ডাল, ডিমের কারি এবং অতি প্রিয় সুস্বাদু এখানকার ঘি। আর রাত্রে এই খাবারটাই দেওয়া হয়, শুধু ডিমের বদলে চিকেন থাকে। সময় গড়িয়ে দুপুর থেকে সন্ধেবেলা আমাদের জন্য তৈরি করছিলেন স্কোয়াশের মোমো, যেটা সত্যি খেতে ভালো লেগেছিল। দেখতে দেখতে কিন্তু সময় বড্ড তাড়াতাড়ি এগিয়ে আসছিল সেই সন্ধিক্ষণের। আজকের রাতটা কাটালে কালকে সকাল হলে বেরিয়ে যেতে হবে আর এক নতুন গন্তব্যে। সাঁকোতে সাজানো লাইটের রাস্তা ধরে এগিয়ে চললাম ঘরের দিকে। আজকে অবশ্য তাঁবুতে শোয়ার ইচ্ছা প্রকাশ করেছিলাম, তাই রাতটা সেখানেই কাটানো হয়েছিল আমার। সুপ্রভাত। আজকে বেরিয়ে যাব, কিন্তু তার আগে আর একবার সুপ্রভাতই এই লাঙ্গুরডাং ফার্মস্টের একটা ঝলক। কিছুক্ষণ পরে বুদ্ধিমানজি এবং বুদ্ধিমানজির ওয়াইফ আমাদের ব্রেকফাস্টের জন্য ডাক দিয়ে গেলেন। সাথে ওনার ছেলে আভিয়ানও এসেছিলেন। আভিয়ানের মনটা একটু খারাপ আমরা আজ চলে যাব বলে। তবে হ্যাঁ, আরেকজন স্পেশাল মানুষ
যিনি দার্জিলিং থেকে এখানে এসেছেন শুধুমাত্র জামাইবাবু এবং দিদির কাজে হেল্প করার জন্য। বুদ্ধিমানজির শালী অর্থাৎ ভারতী, তার মুখে এই ফার্মস্টে সম্পর্কে একটু দু চার কথা শুনে নিয়ে। नमस्ते, मेरा नाम भारती थापा है और मैं दार्जिलिंग से बिलोंग करती हूँ। और ये घर जो आप लोग देख रहे हैं ये मेरे जीजा जी और दीदी का है। ये एक छोटा सा फार्म स्टे है जो हमारे जीजा जी ने शुरू किया है, तो आप लोग यहाँ पर आ सकते हैं, इंजॉय कर सकते हैं। ये दार्जिलिंग से बहुत ज़्यादा ही मतलब कि बहुत ज़्यादा अच्छा है। ये जगह पोल्यूटेड नहीं है। ये जगह एक बस्ती होने के साथ साथ एक बहुत अच्छा, क्या बोले अब, नेचुरल लवर्स के लिए है। ये बहुत ही ज़्यादा अच्छा है, तो आप लोग आ सकते हैं। अगर आप लोग यहाँ लंगूडांग आएंगे तो आप लोगों को यहाँ पर मिलेगा इतना ज़्यादा अच्छा इन्वायरमेंट मिलेगा, शांत जगह मिलेगा। आप लोग एक बार लंगूडांग फार्म स्टे ज़रूर आइए। लंगूडांग फार्म स्टे ज़रूर आइए, यहाँ का आनंद लीजिए। बस इतना ही कहना चाहूँगी। धन्यवाद। হাসি, আনন্দ, মজা যাই হোক না কেন, আমাদের প্রত্যেকের মনে কিন্তু তখন আস্তে আস্তে একটা কষ্ট তৈরি হচ্ছিল চলে যাব বলে। এত সুন্দর দুটো দিন আমরা এখানে কাটিয়েছিলাম, সত্যি স্মৃতিচারণে রয়ে গেল সবকিছু। বুদ্ধিমানজি এবং বুদ্ধিমানজির পুরো পরিবারকে আমাদের তরফ থেকে অশেষ ধন্যবাদ এত সুন্দর একটা হসপিটালিটি দেওয়ার জন্য। আশা রাখবো আপনারা ভালো থাকবেন। আজ তবে আসি, গুড বাই। তবে কথা দিয়ে গেলাম, আপনাদের ভালোবাসার টানে এই সুন্দর গ্রামে আবার ফিরে আসব। ধন্যবাদ।